আপনারা যদি রামপুরা থেকে গুলশান লেক পারে যেতে চান তাহলে এখান থেকে নৌকা আছে, নৌকাতে যাওয়া লাগে, সর্বোচ্চ 20 টাকা ভাড়া। আর পায়ে হেঁটে যদি যেতে চান তাহলে হাঁটতে হাঁটতে হাতিঝির ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হয়, সেটা অনেক সময়ের ব্যাপার। মিনিমাম আপনার 40 থেকে 50 মিনিট লাগবে, ধরে রাখেন 1 ঘন্টা। তো আমি মনে করি রামপুর থেকে যারা যাবেন তারা এই নৌকাতে যাওয়া বেটার। চলে আসলাম গুলশান পার্কে। এই পার্কটার নাম হচ্ছে ফজলে রাব্বি পার্ক। এটা পার্কের বাইরের অংশ সম্পূর্ণ গ্লাস দিয়ে ঢাকানো। অনেক জল্পনা কল্পনা শেষে চলে আসলাম গুলশান পার্কের ভিতরে। তো এই পার্কটা হচ্ছে আসলে একটা শিশু পার্ক না, আর আমরা পার্ক পুল বলতে যেরকম বুঝি যে অনেক বিনোদন কেন্দ্র থাকে ওরকম না। এটা একটা সিম্পল পার্ক, এটা আসলে হাঁটা চলার জন্য। তো একটা আবাসিক এলাকা যেরকম পার্ক থাকে সেরকম পার্ক। তো এখানে অনেকে আছে মর্নিং হাঁটাহাঁটি করে, অনেকে আছে ইভিনিং হাঁটাহাঁটি করে, সন্ধ্যে হাঁটাহাঁটি করে। তো এই সেই পার্ক। তো এটা হচ্ছে গুলশান পার্ক। এখন যেহেতু কাঁঠালের সিজন, তো পার্কের ভিতরে গেটের সামনেই একটা কাঁঠাল গাছ পাবেন। এই কাঁঠাল গাছে কিছু কাঁঠাল ধরছে, অনেক সুন্দর। তো প্রত্যেক পার্কেই ফুল গাছ থাকবে স্বাভাবিক, তো এখানেও ব্যতিক্রম কিছু না, এখানেও ফুল গাছ আছে। এটা হচ্ছে পার্কের গেটের সামনের রাস্তা। আর পার্কটা ছোট একটা পার্ক, কিন্তু খুব ভালো লাগার মতো। এখন পার্কের ভিতরে অবস্থা কি, ভিতরে কত সুন্দর জায়গা। এই গুলশান পার্কটা আসলে এখানে তেমন কোনো আজেবাজে দৃশ্য নাই, ভালো একটা পার্ক, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো পার্ক। যেমনটা রমানা পার্ক, ঠিক তেমন একটা ব্রিজ আছে, সুন্দর ব্রিজ। ও মা, সামনে তাল গাছ আছে। পার্কের ভিতরে ঢুকতেই একটা শিশু গাছ দেখলাম, অনেক পুরনো গাছ। গাছটা বিশাল বড়, গাছটা দেখতে অসাধারণ। এটা হচ্ছে শিশু গাছ, দেখেন নামটা। অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে গুলশান পার্কের ভিতরের অংশ। ভিতরে দেখেন ওই পাশে একটা পাহাড় আছে, ওই যে পাহাড়, জুম করে দেখে আপনাদের, এই যে পাহাড়টা আছে, এই পাহাড়টা আসলে ছোট একটা পাহাড়, কিন্তু দেখতে সুন্দর লাগে। আর কিছু গাছপালা আছে। আর এই পার্কে কোনো ধুলাবালি নাই, এই কারণে পার্কের চারিদিকে গ্লাস দিয়ে বাউন্ডারি করা, তো ধুলা আসার অপশনই নাই। শুধু পার্কের ভিতরে যেগুলো ঘাস গাছালি আছে সেগুলো থেকে যা হয় তাই। সুন্দর একটা পার্ক, আপনারা আসলে মজা পাবেন, ভালো লাগবে আপনাদের। এখন অনেকে বসে থাকে, বসে তারা অনেক গল্প করে সময় কাটায়, তো ভালো লাগে। আল্লাহ হাফেজ।